2020 4 নভেম্বর ইন্টেরিয়ার ডিজাইনার অন্নয় নায়েকের স্ত্রী অক্ষতা পাশে তার মেয়েকে বসিয়ে এক সাংবাদিক সম্মেলনে বলে উঠলেন, আমি কোনোদিন 2018 সালটা ভুলব না। সুইসাইড নোটে আমার স্বামী 3 জনের নাম উল্লেখ করেছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার স্বামীর মৃত্যুর পেছনে অর্ণব গোস্বামী আছেন। প্রত্যেক ভারতীয়ের কাছে আমার অনুরোধ যে কেউ তার পাশে দাঁড়াবেন না। মহারাষ্ট্র পুলিশ আমাদের সুবিচার করেছেন। ফ্ল্যাশব্যাক 2018 মে মাস। 53 বছরের ইন্টেরিয়ার ডিজাইনার অন্নয় নায়েক এবং তার মা কুমুদ নায়েক সুইসাইডের পথ বেছে নিলেন। মৃত্যুর পূর্বে একটি সুইসাইড নোট লিখে যান অন্নয় নায়েক। তাতে অভিযোগ করা হয়েছিল অর্ণব গোস্বামী, ফিরোজ শেখ এবং নিতেশ সারদার থেকে 5,40,00,000 টাকা পেতেন অন্নয়, কিন্তু তা দেওয়া হয়নি। সেজন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। সেই ঘটনায় অর্ণবদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও উপযুক্ত প্রমাণের অভাব দেখিয়ে তৎকালীন মহারাষ্ট্রের বিজেপি সরকার মামলা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এটা তো শুধুমাত্র একটা ঘটনা, কিন্তু সাংবাদিকতার নামে শেষ কয়েক বছর ধরে পুরো দেশ জুড়ে এই লোকটা যে পরিমাণ ঘৃণা বিদ্বেষ রোধ ছড়িয়ে যাচ্ছিল তার পরিমাপ কে করবে? সেদিন রোহিত ভেমুলা সুইসাইড করেনি, এই রাষ্ট্র তাকে খুন করেছিল। আর তারপর টিভি স্টুডিওর ওই সন্ধ্যার ফ্ল্যাশলাইটের চুইয়ে পড়া টিআরপি গায়ে মেখে অর্ণব গোস্বামী সেদিন রোহিত ভেমুলার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আর পক্ষ নিয়েছিল সেই খুনি রাষ্ট্রের স্মৃতি ইরানির হয়ে। জেএনইউ থেকে একটা তরতাজা ছেলে নাজিব সেদিন উধাও হয়ে গিয়েছিল। সেদিনও এই অর্ণব গোস্বামী রাষ্ট্রের দালালি করে উঠে পড়ে লেগেছিল নাজিবকে সন্ত্রাসবাদী প্রমাণ করতে। এই অর্ণব গোস্বামী জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকে রাতের অন্ধকারে সব লাইট নিভিয়ে দিয়ে পুলিশের বর্বর লাঠি চালানোর পক্ষ নিয়েছিল। এবিপিপির গুন্ডাদের হাতে সেদিন যখন ঐশী ঘোষ সহ একাধিক স্টুডেন্ট ও শিক্ষকের মাথা হাত পা ভেঙে গিয়েছিল, সেদিনও এই অর্ণব গোস্বামী জেএনইউ বন্ধ করে দেওয়ার দাবিতে টিভি স্টুডিওর এসি ঘরে বসে চিৎকার করেছিল। সাংবাদিক গৌরী লঙ্কেশকে রাষ্ট্রের পোষা কুকুররা যখন খুন করল, এই অর্ণব গোস্বামী দিনের পর দিন সেই খুনকে পারিবারিক খুন বলে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল। ডিয়ার অর্ণব গোস্বামী, সময় বড়ই অদ্ভুত জিনিস। সময় কিছুই ভুলে না। সময় তার সময় মতো সুদে আসলে সব ঠিকই ফেরত দিয়ে দেয়। আপনি বারবার চিৎকার করে বলতেন না, পুরা দেশ দেখ রাহা হ্যায়। আগে টিভিতে কোনোদিন পুরো দেশ দেখা যায় না। দেশ দেখতে গেলে টিভির বাইরে বেরোতে হবে। দেশ দেখতে গেলে চোখ রাখতে হবে পাঞ্জাবের সর্ষে ক্ষেত, দার্জিলিং এর চায়ের বাগান, বর্ধমানের ধানের গোলা। দেশ খুঁজতে গেলে পৌঁছে যেতে হবে ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা খনি, কাশ্মীরের উপত্যকা, বিহারের প্রত্যন্ত গ্রাম, মিজোরামের রাস্তা। দেশ মানে ওই রোহিত ভেমুলার সন্তানহারা মায়ের চোখের জল। দেশ মানে নাজিবের মায়ের বুক ফাটা যন্ত্রণা। দেশ মানে গৌরী লঙ্কেশ। অবশ্য রাষ্ট্রের গৃহপালিত সাংবাদিক হিসেবে এসব আপনার বোধগম্য হবে না, যদিও আপনাকে সাংবাদিক বলে মানতে আমি রাজি না।
এনডিটিভিতে আপনি আর রবিশ কুমার একই সাথে আপনাদের যাত্রা শুরু করেছিলেন। আজ একবার চেয়ে দেখুন, আপনার এক সময়ের সহকর্মী সেই রবিশ কুমার পুরো দেশ জুড়ে মানুষের ভালোবাসাতে বাঁচেন, আর আপনি শুধু ঘৃণাতে। আসলে ঘৃণা ছড়ানো যদি একটা টেরোরিস্টের কাজ হয়, তাহলে এই দেশের সবথেকে বড় টেরোরিস্ট তো আপনি।